হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আজকে একটা গুড মর্নিং ব্লগ নিয়ে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ভেট ক্লিনিংয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। তো তার জন্য দেখো, বিছানা ছেড়ে উঠেই সবার প্রথম যেটা আমাকে করতে হয় রোজ, তো সেটা হলো মশারিটা আগে তুলে নিচ্ছি। আর এই মশারিটা তুলতে না প্রচুর একটা ঝামেলা হয়ে যায়। মশারিটা ওঠাতে খুবই কষ্ট হয়, মানে ওটার যে ঘেরটা আছে ওটা অনেকটাই কম, তার জন্য এটা তুলতে অনেক মানে টেকনিক খাটিয়ে তুলতে হয় আর কি মশারিটাকে। তো দেখো এখন আমি কিভাবে মশারি তুলে নিচ্ছি, আর এটাকে তুলে সুন্দরভাবে একটু গুছিয়ে রেখে দেবো। গরমকালে তো আমাদের মানে মশারি একদমই লাগানো হয় না, কারণ এই মশারি লাগালে না গরমকালে একদমই হাওয়া ঢোকে না, মানে ফ্যানের যে হাওয়াটা আছে ওটা একদমই ঢোকে না। কিন্তু শীতকালে আবার দেখবে মশারি ছাড়া ভালোও লাগে না, মশারি লাগাতেই হয়। তো তার জন্য এখানে দেখো, শীতকালে মনে হবে মশারি দিলে তাহলে মানে ঠান্ডাটা একটু কমই লাগে, তো তার জন্য শীতকালে মশারিটা লাগাতেই হবে। তো ফাইনালি দেখো মোটামুটিভাবে মশারিটা তুলে নিলাম কোনো মতে। এটা মানে এটা তোলার মনে হচ্ছে আমার কাছে যুদ্ধ। তো দেখো আবার খুলে গেল। তো যাই হোক, আবার দেখো এটাকে আবার চেষ্টা করছি কীভাবে লাগানো যায়, কীভাবে লাগানো যায়। তো যাই হোক, মোটামুটি হলো আর কি। তারপর তো বিছানা জুড়ে এখন দেখতেই পাচ্ছ, এখন যেহেতু শীতকাল তো পুরো বিছানায় আর জায়গা নেই, একদম কম্বল টম্বল দিয়ে মানে বিছানার অবস্থা খুবই খারাপ। তো ওগুলো এখন গোছাবো। আর এই কম্বলগুলোও মানে প্রচুর ভারী, তো তুলতেও প্রচুর কষ্ট হয়ে যায়। রাত্রিবেলা মনে হয় মানে এখন মনে হচ্ছে প্রচুর ভারী, কিন্তু রাত্রিবেলা মনে হচ্ছে আরও ভারী হলেই ভালো হতো, মানে নয়তো ঠান্ডাটা লাগতো না। কিন্তু রাত্রিবেলায় দেখো দুটো কম্বল নিয়ে ঘুমাতে হয়, এত ঠান্ডা। আর আজকাল তো ঠান্ডা অনেকটা বেড়ে গেছে। তো আমি শেষে এটাও গুছিয়ে নিচ্ছি। আর মানে অন্যদিন হলো কি বলো তো, যখন বাইরে রৌদ্র দেখা যায় তখন একটু রৌদ্রে টুদ্রে দিয়ে আসি। আজকে আর রৌদ্র দেবো না, কারণ বাইরে আজকে একদমই রৌদ্র নেই। তো তার জন্য এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এবার বেডটাকে একটু ছেড়ে নেব। বিছানাটা মানে ঝাড়ার জন্য বিছানার সাইডেই দেখো আমি কিছু মানে শলা রেখে দিয়েছিলাম। তো শলাগুলো দিয়ে এখন বিছানাটাকে একটু ঝেড়ে নেব। আর বালিশ টালিশগুলোও একটু গুছিয়ে নিচ্ছি। তো রোজ সকালে এইভাবে মানে বিছানা গোছানো হয়ে যায় আর কি। আর আজকে ভাবলাম চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এইভাবে বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নিলাম, আর আমার বিছানা গোছানো অলমোস্ট ডান হয়ে গেল। আর আজকে ভ্যাট ক্লিনিংয়ের এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো।